6টি বাড়ি উচ্ছেদ করল প্রশাসন। হাইকোর্টের নির্দেশে পিডব্লিউডির জায়গায় তৈরি হওয়া বাড়ি উচ্ছেদ অভিযানে নামল জেলা প্রশাসন। শুক্রবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর ব্লকের ঠ্যাঙ্গাপাড়া কুড়িয়াল এলাকায় পিডব্লিউডি ও এনএইচ অথরিটির যৌথ উদ্যোগে এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে চলে এদিনের এই উচ্ছেদ অভিযান। এদিন মোট 6টি বাড়ি উচ্ছেদ করে প্রশাসন। উচ্ছেদ অভিযানকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। এদিকে এমন ঘটনায় কান্নায় ভেঙে পড়ে উচ্ছেদ হওয়া পরিবারগুলি। প্রসঙ্গত, ঠ্যাঙ্গাপাড়া কোড়িয়াল এলাকার বাসিন্দা দীপঙ্কর রায়। কোড়িয়াল এলাকায় 512 নম্বর জাতীয় সড়কের ধারে পেট্রোল পাম্প তৈরির জন্য গত 7 বছর আগে লাইসেন্স পান। এরপর 512 নম্বর জাতীয় সড়কের ধারে পিডব্লিউডির জায়গা লিজ নেন ভারত পেট্রোলিয়াম। এদিকে ওই এলাকায় পিডব্লিউডির জায়গায় বেশ কিছু বাড়িঘর থাকায় পেট্রোল পাম্প তৈরি করতে সমস্যায় পড়ে দীপঙ্কর রায়। এ নিয়ে প্রশাসনের দ্বারস্থ হন তিনি। এই ঘটনায় উভয় পক্ষের তরফ থেকে কোর্টে মামলা করা হয়। তারপরেও এই ঘটনার কোনো সুরাহা না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন পেট্রোল পাম্পের মালিক দীপঙ্কর রায়। হাইকোর্টের তরফে একাধিকবার অবৈধ বাড়িঘর উচ্ছেদের নির্দেশ দেওয়া হলেও বিক্ষোভের মুখে পড়ে ব্যর্থ হয় প্রশাসন। অবশেষে শুক্রবার পিডব্লিউডি ও এনএইচ কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এবং পুলিশ প্রশাসনের সহযোগিতায় এলাকায় চলে উচ্ছেদ অভিযান। এদিন মোট 6টি বাড়িঘর উচ্ছেদ করে প্রশাসন। জেসিবি দিয়ে গুড়িয়ে দেওয়া হয় অবৈধভাবে তৈরি হওয়া বাড়িঘর। কি করবো, আমরা তো দিশাহারা। পুলিশ তো দীর্ঘদিন ধরে আপনার এখনো হয়নি, হলেও তো হওয়ার মধ্যে আমি তো ভাঙা চালু করছি, কিন্তু জিসিবিতে ওনাদের রিকোয়েস্ট করতেছি যে আপনারা একটু সময় দিন। ভাঙা শুরু করছি, ছোটো একটা 6 মাসের বাচ্চা আছে বাড়ি। 6 মাস না 6 দিন? 6 দিন। পুলিশ তো অনেকদিন ধরে আপনাদেরকে বলছিল সরে যাওয়ার কথা। তাকে নিয়ে কি করে যাচ্ছেন আপনারা? কী করবো, এখন তো জিসিবি চালিয়ে দেয়, কী করবো? পাচ্ছে, কিন্তু আমরা তো পিডব্লিউর মধ্যে নাই। রাজনীতি পিডব্লিউ, আমরা জায়গাটা হচ্ছে দেশটি যাবে পশ্চিমবঙ্গ সরকারের জায়গা, কিন্তু পিডব্লিউ এসে উচিত করে। এখন কোথায় যাবেন, কি চিন্তা ভাবনা করে দেবেন? চিন্তা ভাবনা কি, এখন আমরা তো তাও বলছিলাম যে বিবাদী গাড়ি আছে দীপঙ্করের, ওনাকে একটা বসার ব্যবস্থা, সেটাও তো হয়নি। এর আগে কি আপনাদেরকে নিয়ে বসা হয়েছিল? না, আমাদের নিয়ে কোনো রকম বসা হয়নি। এর আগে থানায় ডাকছিল যে এই ব্যাপার, ওনার কথা যে যারা হয় তাই। পুনর্বাসনের দাবি জানাবেন? দেখি, আমরা বসি, এখন বসে আলোচনা করে। এখন এই মুহূর্তে কোথায় যাবেন? এই যে বাড়ি ঘর, আপনার বাচ্চা, ছোটো বাচ্চা নিয়ে কোথায় যাবেন? এখন রাস্তায় যাবে, ফাঁকায় থাকবে, কোথায় থাকতে হবে আর কি করবো। ওই যে যা আছে ওটা এখন নিজেরা খোলার চেষ্টা করতেছি, ওটাই পলিথিন টলিথিন থাকতে হবে। তাছাড়া তো কোনো বুদ্ধি পাচ্ছি না। কি আপনার নাম? রাধের সঙ্গে একদম মানে পিসফুলি সেটা হচ্ছে স্যার, এটা মানে কীভাবে হলো স্যার? বিষয়টা কীভাবে হলো আমরা এটা বেসিক্যালি এনএইচ আমাদের কাছে একটা রিকুয়েশন দিয়েছিল, ওটা অনারেবল হাইকোর্ট ক্যালকাটার একটা ডাইরেকশন ছিল এনফোর্সমেন্ট ক্লিয়ার করা। আমাদের রিকুয়েশন দিয়েছে, আমরা ফোর্স দিয়েছি, আমার কাজ হচ্ছে শিক্ষা প্রোগ্রাম। এখনো পর্যন্ত স্যার কোনো বাধাপ্রাপ্ত হয়েছে কোথাও? না, সেরকম কিছু স্যার কটা বাড়ি আজকে? আমি যেটা শুনলাম 6টা বাড়ি। মানে যেটা উচ্ছেদ করার কথা ছিল সেটা করলেন এবং কোনো বাধা আসলো না। স্যার কি কি আপনারা করলেন সকাল থেকে এবং কীভাবে সম্পূর্ণ হলো বিষয়টা? আজকে পুলিশ প্রশাসনের যেভাবে আমরা হেল্প পেয়েছি, প্রশাসনের হেল্প ছাড়া তো এটা সম্ভব ছিল না। পুলিশ প্রশাসনের হেল্পেই আজকে এটা সম্ভব হয়েছে। বিষয়টা কি ছিল স্যার? বিষয়টা ছিল আপনার কোড়িয়ালে এই জায়গায় আমাদের একটা পেট্রোল পাম্প হওয়ার কথা, যেটা আমরা এনএইচ থেকে তাদের পারমিশন দিয়েছিলাম, কিন্তু এই এনক্রোচমেন্ট থাকার জন্য সে পাম্পটা করতে পারছিল না। যার জন্য তারা হাইকোর্টে যায়, মহামান্য আদালত সেই অনুযায়ী রায় দেয়। তারপর সেই অনুযায়ী আমরা যা সরকারি নিয়ম সেই অনুযায়ী। কতগুলো বাড়ি আজকে উচ্ছেদ হচ্ছে? আজকে 6টা বাড়ি উচ্ছেদ হচ্ছে। এটা হওয়ার পরে কি আর কি কোনো উচ্ছেদ আছে না এটাই শেষ? না স্যার, যাদেরকে উচ্ছেদ করা হলো তাদেরকে থাকার জায়গা, কোনো কি জায়গা দেওয়া হবে? অল্টারনেট প্রত্যেকেরই ব্যবস্থা আছে। আপনি আজকে ঠ্যাঙ্গাপাড়ায় যান, দেখবেন বড় মিষ্টির দোকান, হ্যাঁ, প্রত্যেকেরই অল্টারনেট ব্যবস্থা প্রত্যেকেরই আছে। এটা গাইড জোরে দখল করে রেখেছি। ঠিক আছে স্যার। আপনার নামটা স্যার? আমার নাম বিপ্লব রায়। কি দায়িত্ব আছে স্যার? আমি এনএইচের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। থ্যাংক ইউ। আমি দীর্ঘ 7 বছরের আইনি লড়াইয়ের পরে যে হাইকোর্ট রায় দিয়েছে, প্রশাসন এতদিন নানা রকম বাধা বিঘ্নের জন্য কাজ করতে পারেনি, আজকে প্রশাসন সেই কাজটা সম্পূর্ণ করছে। এতে আমি খুব খুশি, যে দীর্ঘ 7 বছর আইনি লড়াইয়ে আইনের জয় হলো, এটাই বলবো। কাজ কবে থেকে শুরু হবে আপনার পেট্রোল পাম্পের? আজকে একটা ধরবো।
একটু বলে দিও এই ফ্যাসিলিটি কাকে কি কবে থেকে আপনার পেট্রোল পাম্পের কাজ শুরু হবে তাহলে? আজকে উচ্ছেদ হয়ে গেলে আগামীকালকে থেকেই আমার পেট্রোল পাম্পের কাজ শুরু করব আমি। এত দেরি হলো কেন উচ্ছেদ হতে? এতদিন দেরি হলো মানে হাইকোর্ট রায় দিয়েছিল, কিন্তু প্রশাসন নানা রকম বাধার জন্য সেই কাজটাকে করে উঠতে পারেনি। তো যাই হোক, এখন প্রশাসন বুঝতে পেরেছে যে কাজটা হওয়া উচিত আছে, সেই অনুযায়ী প্রশাসন সেই আজকের দিনে এই কাজটা করছে। কি ধরনের বাধা ছিল? কী ধরনের বাধা বলতে, সামনে পিডাব্লিউডি জায়গায় যারা বসে আছে তারা কোনোভাবেই সেই জায়গা থেকে উঠতে রাজি নয়। হ্যাঁ, তো তাদেরকে বিভিন্নভাবে নানা রকম পুনর্বাসনের কথাও বলা হয়েছিল বিগত বছরে, তো সেটা তো তারা রাজি নয়। তো এ সমস্ত আমি সবই প্রশাসনকে জানিয়েছিলাম। তো আজকে প্রশাসন সেই কাজটা করছে হাইকোর্টের রায় মেনে, তাতে আমি খুবই খুশি। ঠিক আছে।